বন্যা পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, আপনি সেখানে আছেন, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং নতুন কোনো এলাকা কি প্লাবিত হলো কিনা? ইশরাত, গতকাল বিকেল থেকে সারা রাত ভর তেমন কোনো বৃষ্টি হয়নি। এর ফলে বন্যার পানি কিছুটা কমেছে সুনামগঞ্জ সহ আশেপাশের এলাকায়। তবে আবারও সে ভোরবেলা থেকে কিন্তু প্রবল যে বৃষ্টি সেটি কিন্তু আবারও শুরু হয়েছে। এর ফলে পানি নতুন করে আবার বাড়তে শুরু করেছে এবং পাশাপাশি ভারত থেকে আসা যে পাহাড়ি ঢল সেটিও কিন্তু বাড়ছে প্রতিনিয়ত। সেই সাথে ভারী বৃষ্টির কারণে আবারও নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। যদিও আমরা কালকে জানিয়েছিলাম যে সুনামগঞ্জ শহরের আশেপাশের যে নদীগুলো আছে সেগুলোর পানি কিছুটা কমেছে, তবে সেই পানি কমেছে তবে সেটি কিন্তু লোকালয়ে আবার সেই পানিটি বেশি চলে এসেছে, যার ফলে নতুন করে প্রায় অসংখ্য গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে এবং লক্ষ মানুষ নতুন করে পানিবন্দী অবস্থায় আছে। যার কারণে আমরা দেখেছি কালকে অনেককেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে দেখেছি অনেককে, তবে অনেকেই আবার তাদের ঘর বাড়ি বা তাদের গবাদি পশু ছেড়ে আসতে না চাওয়ায় এখনো পর্যন্ত কিন্তু অনেকেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে বৃষ্টির যে অবস্থা, যেটা আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছিল, আজকের দিনে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারত থেকে নেমে আসা বৃষ্টির যে ঢল পানি সেটিও কিন্তু বাড়তে পারে। ফলে নতুন করে আরও শঙ্কা দেখা দিতে পারে যে নতুন এলাকা প্লাবিত হবে, এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে, বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। বলা যায় যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও তারা প্রায় জেলার 5 শতাধিক আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে প্রায় আমরা জানি যে 20,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে, এবং তারা বাকিদেরও যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে হাওরের মাঝখানে আটকে পড়ে আছেন, যারা পানির কারণে কোথাও যেতে পারছেন না, তাদের উদ্ধারের চেষ্টা করছেন বা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। ইশরাত।